ইন্ডিয়ার প্রতি ভালোবাসা। ও ভালোবাসা। দেখো ইন্ডিয়া হলো আমার ভাগ্নির বন্ধু, ভাইজির বন্ধু। সামনে মন্দির, ঠিক আছে, ঠিক তার অপোজিটেই আমরা বসে আছি। বসে বসে হাই গাইস, সান ফান হয়ে গেল, স্নান টান করে নিলাম। এখন একটু যাব খেতে, ঠিক আছে। প্যান্ট জামাটা একটু বড় করে নিই, কিছু মনে করো না, ঠিক আছে। এখন ব্লগটা একটু ধীমে ধীমে আসছে যদিও, তো ঠিক আছে, চলো খেয়ে দিয়ে আসি। দেখো আমার ঘরে কি রোদ দেখো, ঠিক আছে। এদিকটা পশ্চিম দিক আর এদিকে জমের রোদ, রোদ আসে আর দুপুরবেলায় খুব গরম লাগে। দেখো দোস্ত, তোমাদের একটা বন্ধু দেখাচ্ছি। এটা হলো আমার ভাগ্নির বন্ধু, ভাইজির বন্ধু, সেই দিকে যাব। তো চলো একটু ঘুরে টুরে আসি। দেখো কি অন্ধকার হয়ে গেছে। দোস্ত রেডি হয়ে নিলাম, এবার যাবো একটুখানি। আমি কোটমোড়ে পৌঁছে গেছি। এখন আমার পার্টনার আসবে, এখনো আসেনি, কখন আসবে জানি না, কোথা দিয়ে দেখি। তো এটা কোটমোড়, দেখা যাক কখন আসে। অভিষেককে এখন ফোন করলাম যে কোথায় আছে, তো অভিষেক বললো 1 মিনিটে আসছে। এখন কোথায় আছে কে জানে, এখন দেখি কখন আসছে। দেখো দোস্ত, মাল 5-10 মিনিট তো দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মালের এখন টাইম পেছন থেকে আসছে। কোথায় ছিলিস তুই? বললি খেলা হচ্ছে, বিরাট খেলা হচ্ছে। কোথায়? ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টি-20 ম্যাচ জিতে গেল। কে জিতেছে? ইন্ডিয়া জিতে গেল। ইন্ডিয়ার প্রতি ভালোবাসা। ও ভালোবাসা। দেখো ইন্ডিয়াটায় আগে তো প্রচুর ভিড় হতো, তো এখন কম ভিড় হয়, তবুও ভিড়। দোস্ত আমরা এখন একটু দাঁড়ালাম, ঠিক আছে। এটা রানাঘাট চার্চ, ঠিক আছে, রানাঘাট চার্চের সামনে। পরে 25শে ডিসেম্বর তোমরা জানোই, 25শে ডিসেম্বরে দারুণ এখানে মেলা হয় আমাদের রানাঘাটে। একটা মেলা হয় দোস্ত, ওই পারে মেলা হয়, এই পারে চার্চ। ভিড়ে ভিড়, বিশাল ভিড় হয়। আর কদিন পরেই, আর 1 মাস বাকি না, সামনের মাসে 25শে ডিসেম্বর। সামনের মাসে 25শে ডিসেম্বর তো হবে। পরপর 5 দিন থাকে। আর এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে NH-12, ঠিক আছে। শোনা যাচ্ছে আমরা কালোসোনা আমরা দীঘা গেছিলাম কালোসোনা করে। দোস্ত এটা হলো পায়রাডাঙ্গা মোড়, ঠিক আছে। এখান দিয়ে দোস্ত আমরা এখন আছি পায়রাডাঙ্গা, ঠিক আছে। পায়রাডাঙ্গার মধ্যে আমরা রানাঘাটে ছিলাম, রানাঘাট থেকে পায়রাডাঙ্গার দিকে চলে এলাম। আর এই দেখো এইখান দিয়ে, দেখো আমি তোমায় দেখাচ্ছি, এইখান দিয়ে সোজা যদি চলে যাও তাহলে হলো মঙ্গলদ্বীপ, ঠিক আছে। মঙ্গলদ্বীপ, শিবপুর ঘাট। আর যদি রেলগেটটা পার হতে হবে, ঠিক আছে। রেলগেটটা যদি সামনে দিয়ে এই ডান দিকে নাও, ডান দিকে নিলে তোমার রানাঘাট যাবে, আর বাঁ দিকে নিলে তোমার ওইদিকে কী যেন ওটা ভাই, রানাঘাট। আর ওই বাঁ দিকে মুকুন্দনগর, ও চাকদা। মুকুন্দনগর গঙ্গা হয়ে এদিকে চাকদা চলে গেল। তো আমরা এখন এখানে দাঁড়ালাম, দেখে তো এখানে কি জায়গা দেখো। পায়ের কি ট্রেন বলতো, এটা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, পায়রাডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে দিল। সামনের দিকে ঘাটে চলে এসেছি, ঠিক আছে। দেখো মন্দিরগুলো কত সুন্দর, আমাদের এখানে মন্দির। আমরা এখন বসে আছি একটা স্ল্যাব বলতে এখানে বসার জায়গা করা আছে, ঠিক আছে। আর এই সামনে গঙ্গা, আর এই যে সামনে মন্দির, ঠিক আছে। ঠিক তার অপোজিটেই আমরা বসে আছি, বসে বসে বাদাম ভাজা খাচ্ছি। এ তো সিরিয়াস হয়ে গেছে।
এক লোকের সাথে দেখা হয়েছে, আচ্ছা মাইকটা দূরে চলে গেছে। এক লোকের সাথে দেখা হয়েছে, সে নাকি ওর টাকা মেরে দিয়েছে বলছে, তো নাম ফাম নেওয়া যাবে না, বড় বড় লোক তো। ঠিক আছে, দেখি কি হয়। আর তোমাদের দেখাচ্ছি, চলো ঘুরে ঘুরে। ঠিক আছে, হয়তো এটা পরের ব্লকে আসবে। ঠিক আছে, মন্দির ফন্দিরগুলো পুরো মুকুন্দনগরটাই পরের ব্লকে একটা ব্লক করে দেবো। ঠিক আছে দোস্ত। এরপরে একটা মন্দির আছে, হ্যাঁ, আর একটা মন্দির আছে, মেন গঙ্গার মন্দির ধারের থেকে গঙ্গার ধারের দিয়ে গঙ্গার জলের ওই দিকটার সাথে মন্দির, মেন ওটাই মন্দির। আর এখানে সবাই প্রেম করুক, দেখো ভিড় দেখো। ঠিক আছে, আর একটু দিন দিন হয়। জমে, মানে এখানে দিনের বেলা এলে, একটু বিকেল বেলা করে এলে তো মেলা বসে যায়। ঠিক আছে, তো এই হলো ব্যাপার, তোমরা থাকো আমাদের সাথে। তো এটা আর একটা ঘাট। ঠিক আছে, এখানে নৌকো ফৌকো আছে, এখানে নৌকো বিহারও হয়। আর এখানে একটা স্ট্রিট লাইট আছে, আর বাকি তেমন কিছু নেই এখানে, সব সবার মতো ঘুরে ফিরে গল্প করে। তাহলে আমি এখন এডিটিংয়ে বসবো। ঠিক আছে, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হচ্ছে। ঠিক আছে, আর আমরা আরও ভালো ভালো ভিডিও আনবো। ঠিক আছে, তোমরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না। তো তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ।